চ্যালেঞ্জ গত কমিটির কার্যক্রমে ছাড়িয়ে যাবে যখন দায়িত্ব নিয়েছিলাম তখন আমাদের তহবিলে ৭৭,০০০ টাকার মতো আমরা একটি ফান্ড পেয়েছিলাম। আমাদের পূর্ববর্তী কমিটি তারা আমাদেরকে সেই টাকা হস্তান্তর করেছিল। আমরা চেষ্টা করেছি এই ২ বছরের মধ্যে শত ঘাত প্রতিঘাতের মধ্যে আমরা চেষ্টা করেছি গ্রামের আর্থিক একটি স্থিতিশীল অবস্থা তৈরির জন্য। নানা প্রতিকূলতার মধ্যেও আমরা ক্লাবের ভবিষ্যতের জন্য কিছু তহবিল রেখে যেতে পারছি। এই জন্য অভিনন্দন জানাচ্ছি নতুন কমিটি যারা নির্বাচিত হয়েছেন। একই সাথে অভিনন্দন জানাচ্ছি যারা আজ থেকে দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। সরে যাওয়া মানে আবার কাছে থাকাও। আমরা যারা বিশেষ করে আমি গত কমিটিতে ছিলাম এবং নতুন কমিটিতেও আছি, আমাদেরকে আপনারা যারা সরে যাচ্ছেন আমাদেরকে যাই হোক, আজ আমি আমাদের অর্থনৈতিক রিপোর্ট উপস্থাপন করছি। নবনির্বাচিত কমিটি 2025-26 এর কাছে প্রদত্ত আর্থিক হিসাব 10 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত উপস্থাপন করছি। আমাদের কাছে নগদ আছে 22,791 টাকা। ক্লাবের চলতি ব্যাংক হিসাবে জমা আছে 97,311 টাকা। ক্লাবের নামে এফডিআর আছে 7 লক্ষ টাকা। ম্যাগাজিনের বিজ্ঞাপনের বকেয়া বিল আছে 2,44,500 টাকা। এই যে বিলগুলো আছে এগুলো কিন্তু সবগুলাই তোলা যাবে সরকারি, বিশেষ করে সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনোটাই বাদ যাবে না। মোট আমাদের অর্থের পরিমাণ হলো 10,64,602 টাকা। আমি যেমন গত কমিটি থেকে অব্যাহতি দিচ্ছি, পাশাপাশি আমি সব কাজ করার এই দৃষ্টিকোণ থেকে আপনারা আবারও আমাকে এই অবস্থানে রেখেছেন। বড় চ্যালেঞ্জ গত কমিটির কার্যক্রমে ছাড়িয়ে যাবে
আজকে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের সিলেট জেলা প্রেস ক্লাবের অগ্রজ তত্ত্বাবধান সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে পরিবর্তিত একটা পরিস্থিতিতে আপনাদের মূল্যবান ভোটে আমরা নির্বাচিত এবং আপনারা আমাদের উপর ভরসা রেখে ভোট দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ সেই দিকেই এগোবো। সেই আপনাদের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশার দিকেই আমরা নিজেদের দাবি করার আমি বিশ্বাস করি। আমাদের যে চ্যালেঞ্জটা আগে বলেছেন যে চ্যালেঞ্জটা 71 থেকেই আমরা চ্যালেঞ্জ দিয়ে কাজ করতেছি এবং বিগত কমিটির নেতৃত্ব যারা আছেন তাদের অনেক শ্রম অনেক কাজ জড়িয়েছেন তারা, বিশেষ করে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে দখলটা সামলিয়েছেন।